সাইফুল ইসলামের মা। আমি প্রধানমন্ত্রীর উপহার পাইয়া আমি অনেক আনন্দিত, অনেকই খুশি হয়েছি। আমি দোয়া করি সে সুস্থ থাকুক, যে ভালো থাকে। তার জন্য আমি যে সময় নির্বাচিত হয়, এই সময় আমি তার জন্য দোয়া করছি। জাল্লাই যে নির্বাচিত হয়, তার জন্য আমি 10 রাকাত নামাজ নিয়ত করে আমি মান্নত শেষ করছি। আমি দোয়া করি সে যেন সুস্থ থাকে, ভালো হয়, আমাদের জন্য আরো যে আমাদের পাশে থাকতে পারে। আমি তাদের জন্য দোয়া করি, আমাদের পাশে থাকার জন্য। আমি উপহার হায় অনেক আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। আমরা অনেক আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির চেয়ারম্যান, ওনার উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত এবং খুব গর্বিত। উনি আমাদেরকে অনেক কেয়ার করেন, অনেক খোঁজখবর নেন। এজন্য ওনার হায়াত কামনা করি। অনিক চৌধুরী হইলো সবসময় আমাদেরকে অনেক খোঁজখবর নেয়, অনেক কিছু করে। অনিক মাহমুদ আমার ভাই যে নেত্রকোনা জেলা জিয়া মঞ্চের সহসভাপতি ছিল, এটা আমরা জানতাম না। ওটা অনেকেই ইয়া কইরা আমাদেরকে জানাইছে এবং প্রধানমন্ত্রী ওইখানে পাঠাইছে। নেত্রকোনা হইলো 17 জন শহীদ। এর মধ্যে আমরা বিএনপির পরিবার হিসেবে স্বীকৃতি পাইছি। এটা অনিক চৌধুরীর হাত ধরেই আমরা এটা পাইছি। অনিকের জন্য আমরা অনেক দোয়া করি। তার মঙ্গল কামনা করি। যারা শহীদ হয়েছেন আমরা এসেছি, এসে আমরা কবর জিয়ারত করেছি। আমরা কিছু ফল ফ্রুটস এনেছি, উপহার সামগ্রী, এবং জনাব ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং বাংলাদেশ গণতন্ত্র প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু উপহার দিয়েছেন। সেটা আমরা কিছুক্ষণ আগে শহীদ সাইফুল ইসলাম সেতু আম্মার কাছে আমরা হস্তান্তর করেছি। নেত্রকোনায় টোটাল শহীদের সংখ্যা হচ্ছে 17 জন। তার মধ্যে এখানে কবর আছে 16 জনের। একজনের কবর ঢাকায় দেওয়া হয়েছে। আমরা যে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যে কার্যক্রম করছি, আমরা এখন পর্যন্ত শহীদ শেকুল সহ 12 জন পরিবারের কাছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে বাকি যারা আছেন তাদের কাছেও আমরা আমাদের উপহারটুকু পৌঁছে দেব ইনশাল্লাহ।